এদিকে আয়। জিয়াফা আমার ডাকছেন? কি ব্যাপার, এত সেজে গুজে আছিস কেন? সেখানে নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাক, এটা আমাদের ব্যাপার। তুই কেন এত সাজুগুজু করবি? সাজবো না। টিপ খোল আর লিপস্টিক মত, মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। ঢং দেখো, নীল আসছে শুনে একদম সেজে গুজে নায়িকা হতে চাচ্ছে। কত বড় সাহস! দাদির আশকারা পেয়ে না ও মাথায় উঠে গেছে। কেন যে দাদি ওকে এত আশকারা তা নিজে বুঝতে পারতেছে। সমস্যা তোর এসব পোশাক পরছিস কেন? তুই আমি যেন ভুল করেও না দেখি তুই নীলের সামনে আসছিস। তাহলে কিন্তু তোকে এই বাড়ি থেকে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে। নীল ভাইয়ের সামনে যাবো না। ভাইয়া যদি আমার মুখ দেখতেও চায় তাহলে আমি ঘোমটা দিয়ে তারপর সামনে যাব, যেন আমার মুখ না। যে আমি ঢং দেখলে বাঁচি না। তেমনি আশকারা পেয়ে গেছে, বুঝতে পারছিস? এই কথা তো আমার মন খারাপ হওয়ার কথা, কিন্তু মনটা আরো ফুরফুর হয়ে গেল কেন? বুঝতে পারছি, লাইলা পুচে আমি বেশি সুন্দরী। বিজনেসের হিসাব নিকাশ ঠিক মতো চলছে? তুমি ঠিকঠাক চলতেছে, আমার স্মৃতি শক্তি কিঞ্চিত দুর্বল। আপনার এই বয়সেও আপনি কি সুন্দরভাবে সব হিসাব নিকাশ করেন, ঠিকঠাক না হয়ে উপায় আছে? আমার নাতি পড়াশোনা শেষ করে ইউএসএ থেকে ফিরছে, সঙ্গে আপনার পরিচয় করে দিব। দাদি তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, তবে তোকে লাগবে। এদিকায় মাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে, জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। মজার মজার রান্না হচ্ছে তো, তোকে আর একটা কাজ করতে হবে, কিন্তু বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। ফিটিয়ে আমার নাতিকে বরণ করবি, লোনিয়াই ড্রাইভারকে বলা আছে। আপন নাতনির মতো আদর করেন, তাই না? শোনো, ওর বাবা আমাদের বাগানে 20 বছর মালির কাজ করে, আর ওর মা যখন মারা গেল তখন থেকেই মেয়েটা আমার কাছে। ভাই অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। স্যার সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সরি সাইডে সাইডে ম্যাডাম আইছে। সবকিছু রেডি আছে। বিল কত হয়েছে? এক্সকিউজ মি, আমাকে বলছো? হ্যাঁ আমি আপনাকে হ্যাঁ বলো। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। না মানে আমার কিছু ফুল লাগবে, তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। নামটা কি আমি জানতে পারি? কেন নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। হেল্প চাইছেন, আমি হেল্প করছি। ভাই ফুলটা ওনাকে দিয়ে দিয়ে। আমাদের দেশের মেয়ে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা তো ঝাল কেন? হ্যাঁ অনেক ঝাল। তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আমার তো দাদি কইছিল যে। ও আচ্ছা, দাদি বলবে আর তুই চলে যাবি। আর তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপর লুকিয়ে থাকবি, কথা কানে যায়নি? নীল ভাই আইলে হের পরে লুকিয়ে যে লুকাইতে ওটা তো জানতাম। আমি জামা কাপড় চেঞ্জ করে একটা ছেঁড়া জামা কাপড় পরবো। এত ভালো যাচ্ছে কেন পরে আসিস তুই? যা ছেঁড়া জামা কাপড় পরে যা। ঢং দেখুন, ভালো ড্রেস পরবি না আর মেকআপ করবি না। নীল আসার সময় হয়ে গিয়েছে, আমরা নিচে যাই। কিন্তু মেকআপ ছাড়াই সুন্দর, মাশাআল্লাহ। হিংসা, ওই মাইয়া হিংসা তো একেবারে জয়লাপুরা সরকার হয়ে যায়। উপর থেকে ফুল দিবা, যাও না নিচে যাও। না না নিচে যাওয়া নিশ্চয়, লাইলা আপু আমাকে বকাবকি করো। এখান থেকেই দেই, এটাও কিন্তু দারুণ হবে। মাই সুইট হার্ট, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। এই না 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 না, তোমার জায়গা তো ওখানে না, তোমার জায়গা আমার বুকে। আর ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয়। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা, ওর সাথে তো আমার শ্বাসের আগে দেখা হয়ে গেছে। আল্লাহ আপু জানলে তোমাকে মেরেই ফেল। তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? দাদি এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারছি। সে আমাদের ম্যানেজার Myself, Shahali. Nice to meet you. মিশা, আর ওর নাম শায়লা। শায়লা না দাদি, লায়লা। হ্যাঁ সরি সরি, লাইলা। আমার ছোট বোন আছে না রেহানা, রেহানা দিদার নাতি নাতি বাড়িতেই থাকে। এই বিশাল বড় বাড়ির এই তাহলে তোমার সঙ্গী? না না, এরা তো আমার সঙ্গী না, আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি, এই তুলি কই? আমি কিভাবে বলবো, কাজের মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে। ভিতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হবে, চলো চলো। কিভাবে সারপ্রাইজ দিবে আমি তো কখনো কল্পনাই করি। না না, এসব আমার কাজ না, এটা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতো? আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। তুমি আসবে বলে সব প্ল্যান করে রেখে দিয়েছে আর কি। ও তুলিকে ফুল আনতে বলেছিলাম। কি আশ্চর্য কথা, আমি না তুলির কি খবর? আবার টেবিলে বসে আছি খাবার নিয়ে, ও আসছে না কেন? ও খাবে না? তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায়? ও তো ঠিকই বলেছে, তো নীল চলে এসেছে, ওর সামনে খাওয়াটা জিনিসটা কেমন না? দাদি যা বলবে সেটাই। এখানে ভিক্ষুককে এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। এই তুলি, জি দাদিমা। রে তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? বাসায় পরপুরুষ আসছে তো এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? মনে একলা, তোমরা খায় না। তো ঠিক আছে। দাদি
কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথেই তোমাকে বিয়ে। কেমনটা জানাও আমাকে। এই দেশের মেয়েকে আমি বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, দেখলেই সেটা টের পাবে। চোখের দিকে টাকা নেই। হাই নীল, একা একা ছাদে কি করছো? তেমন কিছু না, আমিও মাঝে মাঝে ছাদে আসি। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে হবে। কি কাজ? হাই আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। ইস, আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে চাই। আমি কি তোমার সাথে যেতে? সরি, যাওয়া যাবে না। ইটস ওকে, নো প্রবলেম। তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করছে। নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। মেয়েটা আমার হৃদয়ে কেড়ে গেছে। চোখ বন্ধ করলেও তাকে দেখ, চোখ খুললেও তাকে দেখ। তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পয়টা যাবো? না, এত সহজ না। কান ধর, কান বস কর, ওঠ বস কর, পিছে পিছে ঘুর। কি ব্যাপার, এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? সমস্যা কি বলবেন বলেন? আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো হ্যাঁ কি প্রেম। তোর জুতা দিয়ে পিরাবো, যা। সারাদিন জ্বালায়। হ্যাঁ, ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আর বাসাটা? বাংলাদেশ। এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে? আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগের হয় সেখানে সকাল। বাই। শোনেন, ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। দাদিমার সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু নেই। যেভাবে হোক নীলকে হাত করতে হবে। আমি তো চেষ্টা করছি, কি করব বলো? ও আমাদেরকে তাকাই জন্য ইগনোর করে। আই তুলি, আই দাঁড়া, হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকা দিব সাথে। এসব ভালো পোশাক তুই পরবি না? আবার তুই সাজগোজ করেছিস, কিন্তু দিসনি লিপস্টিক মোচ। ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না, ছাদে তো নিয়ে এলা, সাজগোজ আমি বের করছি। ধর। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, আই তুই যা এখান থেকে যা। কে কে? বাড়ির কাজের ওরেও সেকেন্ড যা। কিন্তু আমাকে বললো এই দেশি মেয়ের সাথে বিয়ে দিবে, তো ভেবেছো এদেশের মেয়েকে আমি বিয়ে করবো? পছন্দ অপছন্দ আছে? কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাব। কি ভাবতেছো? এই নিন আপনার চা। তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। তুমি ওদিকে ফিরে আছো, ওকে মুখ দেখাও না। নাই না, দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো। আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করতে মাঝে করি আবার মাঝে মাঝে করি। হচ্ছে। তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? তোমার অনেক প্রশংসা শুনেছি। আচ্ছা বলেন শুনি। এই এলাকাতে অপরূপ একটা মেয়ে, তার নাম ঠিকানা অবশ্যই আমি কিছু জানি না। যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো। তো তুমি আমাকে একটা আইডিয়া দাও কিভাবে খুঁজে বের করো, একটা হেল্প করো তুমি। বেড়ে দিয়ে আমার কথা কইতাছে, এটা যে আমি এটা তো 100% কোনো আইডিয়া দাও। আরে আপনি ওই মাইয়ারা ভুলা যান, আপনি আরো ভালো মাইয়া। যাও এখান থেকে যাও, তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। ঠিক আছে তাহলে আপনি খুব। আজ আর ফুলের তোড়া লাগবে না। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? নাম্বার তো সেভ করি নাই, ঠিকানা জানি না। আপনি এবার পাগলের মতো হাঁটা চলা করতেছেন কেন? যদি হয়ে যেত? আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে। আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন আপনি কি বিবাহিত? না। আপনি অন্য ধর্মের? না। আপনি কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মঞ্জিল। আমার কোনো আপত্তি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? সমস্যা নেই। কোন বাসাতে কাজ করেন সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে? কোনো মানে নেই। আমাদের বাসায় চলেন, আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ। ভাবার জন্য সময় দিন। ডেকে এসে আমার সাথে দেখা করবেন। নীলকে পড়াতে পারলি না? তো চেষ্টা করেই যাচ্ছি। খারাপ না যে কাজের মেয়েকে বিয়ে করবে, এখন সময় আছে, ওকে পড়ি ভালো। কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না। একটা কথা মনে রেখো, পচা শামুকেও কিন্তু পা কাটে। হয় ওকে পটা, নাহলে মেরে ফেল। মেরে ফেলবো? তাও সব সম্পত্তি তোর, আর যদি ওকে মেরে ফেলিস তার সব সম্পত্তি তোর। কেন কুলে কুলে না আর কেউ নাই, শুধু আমরা দুজন। যাক বাবা, তুমি তাহলে আসছো,
কি ভাবলে? আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না দাদিমা না আপনার ফ্যামিলির অন্য কেউ। মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আর ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে। আর ওকে জিজ্ঞাসা করছিলাম, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই, এটা তোমার জন্য। আর এই ড্রেসটাও তোমার। না না, আমি এসব নিতে পারবো না, ভাবার জন্য আরেকটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যত দিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো। ঠিক আছে? ঠিক আছে। বাসাটা কোথায় আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বল। আমি তাহলে আজকে আসি। এই যুগে এমন ইনোসেন্ট মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আদিমা ওকে দেখলে অনেক খুশি হবে। ভাইজান ডাকতেছেন? তুলি কোথায়? সে তো তার রুমে। তার রুমটা কোন দিকে? ওই যে ওদিকে। আমি কি একটু ভিতরে আসবো? আসেন। তুলি, গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ, একবার বানিয়ে দিবে? আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে। তার মানে তুমি টুম্পা, তুমি তুলি? এতদিন এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো? এইটাই আছে আমার স্বপ্নের বালি। তুমি কোথায় না কোথায় তোমাকে খুঁজি। হাই রে কপাল, একটু মজা নিব। হ্যাঁ, তো অনেক সুন্দর লাগতেছে, পুরাই হিরো। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, সরি। তোর ভিআইপি কেউ না যেভাবে সরি বলছেন। সিদ্ধান্তটা তো আমাকে জান। আমি এখনো কিছু ভাবতে পারি, সে হচ্ছে আপনাকে ভালোবাসতে, কারণ আপনি একজন ভালো মানুষ। আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সরে যাবেন। সেই পরিচয় তো আমি জানতে চাই না। কেন? এমনি। ঠিক আছে। তার সামনের দিকে একটু হাঁটি। কিরে ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? দাদি, তুমি এসব কি করে জানলে? আমি নিজেই তাকে অনেক পছন্দ করি। তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। এরপর দিন তোমার সাথে চিটিং করে চলেছে, তো বুঝতে পারছি। তুলি, আয় তুলি, এদিকে আয়। পর্দা ফাঁস। এসব হচ্ছেটা কি? এসে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। কিভাবে জানবা? প্রত্যেকটা দিন ও নিজের পরিচয় গোপন করে ওর সাথে প্রেম করে চলেছে, আমাদের নামে সিসি করছে। এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না। দম চুপ। ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি, ইয়ে মানে ইয়ে মানে কি করছিস? তোর লজ্জা করে না? বেয়াদব মেয়ে। দাদি, তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। আমি তুলিকে বিয়ে, আর এটাই আমার শেষ কথা। নীলকে আমরা বিষ খাই মেরে ফেলবো। বিষ ফেললে আমরা জেলে যাব না? ফেসে যাবে তো তুলি। কিভাবে? প্রতিদিন রাতে নীলকে চা খাওয়াই কে? এই যে বিষ মিশিয়ে দেবো। নীল দাঁড়াও, চা খাস না? দাদি, ভাইয়া চা খায় না। ভাইয়া চা খায় না? না, আচ্ছা, বিষ মিশিয়ে ভাইয়া চা খায় না। আমার নাতিকে মারার জন্য চায়ে বিষ মিশালি? আপনার মতো আমাদেরকে ক্ষমা করে দেওয়া যায়। সাহেব, আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি ওকে একটু দেখে শুনে রেখে করে ফেললো রহিম মিয়া। আপনার এই জায়গায় কাজ করছি, মাইয়ারে একটা অপরাধ করে ফেলাই। এইবারের মতো আমার মাইয়াটারে আপনি ক্ষমা করে দেন। কোনোদিন আমার মাইয়া এই বাড়িতে আইবো না, আর কোনোদিন আইবো না। মাইয়ারে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা। ঠিক আছে, তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে নিচ্ছি, আমার নাতি বউ হিসাবে থাকবে। এতে কি তুমি রাজি আছো? অনেক বড় পাহাড়। এর উপরে তো আমি কথা কইতে পারি না, তুমি যেটা কইবা ওইটাই।